শিবা এ শিবা শিবা এ শিবা শিবা ওই ওই ও মাই গড ওই আল্লাহ কি দেখো ওই এর কি হইছে আল্লাহ কি বলা কি বলা আমি কি দাও আল্লাহ তোমার লগে ওই জানি মারি ভাই মোর কি বলা কত সময় দেখারাম ও ভাই ডাকরাম করে গিয়ে ডাকরাম খানো কি চারাইছো ওগো আমি পাগলের রান্না করলাম আমি উঠতে উঠতে দেরি হয়ে গেছে মাই সিলেস্টা আমার ব্রাশ কই গামছা কই সাবান কই আমি মুখ ধুইতাম আমি চা খাইতাম আমি তো জানি না তুমি উঠবা তো জলদি খাইলে তো যাও আরে আই তো জানি মারি আই তোমার খাবার আর না ওই আই খারা খুশি খারা খবর লাগলো ওট আটু জুরা সুটাইব জানি মারি উঠি যা খুশি হারাম দাদি কিটা লাগি কৌসারে তুমি সকাল সকাল উঠে আমার লগে অত্যাচারটা করে আমি কিটা এমন দোষ করছি আমি ফাঁক করে পাকার দেওয়ার তরকারি চাইছিলাম আমি শুনছি না তুমি আমার ডাক দিছো সকালে তো সবটা তুমি ডাক পাড়াকে কইবার আগে সামনে নিয়ে দেয় এরপর ওখানে আমার লগে ইটা করো কি থাল লাগি তা করি নাইনি ও সোনা দরঙ্গি করবাই কত বিরিঙ্গি গো গিয়ে দুধ পানি খাইছেন গো রে গো আজকে যদি তোরে নাইনি আমি এক সব নাইনি কুটলা না দেই নাইনি আর দিন তোর খান ক্লিয়ার থাকতো না বাদে দেখা যায় আজকে তোর আমি হুয়াক দেখাই কতটা ডাক দিছি তাই সামনে বাদে 100টা ডাক দিলে তুই উঠতে নাই আর দিন যাতে এক ডাক দেই আর তুই যাতে আমি গুরুত্বে হারুস আমার সামনে এর লাগি তোর আমি আজকে এই রুমদাটা দিলাম যাতে আজীবন মনে থাকে কিটা হইলাই আমারই শিক্ষা দিতাই আমারে তুমি শিক্ষা দিতাই ও তো মাইর মারিও তোমার স্বাদ মিটে না তুমি আমারই শিক্ষা দিতাই আমার বাপর বাড়ির টাকা খাই নাই আমার বাপর বাড়ির টাকা চল নাই আমার উপরে হাত তুল নাই নানি বাহ বাবা বাবা রা কিটা কইছস তুই ও কথা আর একবার আমারে রিপ্লাই করি খসাই আমি বুঝছি না কথাটা পরিষ্কার ভাবে কিটা কইতাম যেটা কইছি আসার তো কইছি কিটা কইছ সারা দিন লাউটার লাগান গুরো রুজি রোজগার কিচ্ছু করো না আর শ্বশুর বাড়ির টাকা চল আর ও টাকার পাওয়ারে আমার উপরে দিতাও ওলাগো সাজাদি নমস্কার সাজাদি নমস্কার বাপর ভাই খাইছ তোমারে আইয়া সুলারে মারি হারামজাদি মুখ দেশ তোর কথা নাইনি বেবাদ বিয়াদব বেলজ্জা দেশ হারামজাদি আই তুমি জানি মারি হারামজাদি আর জানি হারাম আল্লাহ গো ও মাই গড আল্লাহ আল্লাহ গো ও মাই গড ও মাই তুই তো মুখ মাতিবই না খাই মুখর মাথর পাওয়ারর জ্বালাই মাই এখন মাছ মাইতা তুই জান বাঁচাইতে এটা কামের লাগি তারে ডাক দৌড়া আনে ভাই যায় নাই এখন কথা কইলাম না আবার হুট্টুরি শুনে লিছে এটুকু তাই শুনে মাই কিতা যে করতাম গো মাই আমি চুকাইয়া ভাইয়া না আমি কই যাইতাম আমি কেন গেলে শান্তি হই হাইরা কিতা লাগি যে মরছিলাম রে গোলা চামড়া দেখে ফাল মারছিলাম কিতা লাগি আমার জানে আর আঙ্গে জান না মনে লয় বোনের কষ্ট কিতা বিয়ার মনে করিলে ও দিদার ভাই কিটা সমস্যা কিটা এই চিন্তা দিলে ওরম বাইরে একটা মানুষ বিয়া কিতা লাগি করে গরু শান্তিতে খাইতো শান্তিতে ঘুমাইতো শান্তি পাইতো শারীরিক শান্তি মানসিক শান্তি সব দিকে গিয়ে শান্তি পাইতো চিত্রে ভাই আমি এমন এক পরিবার আছি লইয়া রে ভাই এমন লইয়া আছি আমার খাইতে বইতে উঠতে ফুটতে যাইতে আল্লাহ মালিক কথা কইতে কোনো লাগান আমার শান্তি নেই কিতা লাগি যে আমার কপালে শান্তি নেই মাত্র আল্লাহ জানে কিতারা বা দিদার ভাই একবার বেরি দিন আরম্ভ হলাম মুখকান্তা বন্ধ হলো কাহিনী কিতা ওখান খো কাহিনী আর কিতা কাহিনী কোনটা নাই রে ভাই কাহিনী লগে আমার বউয়ে কথা শুনে না ও এক কথা কইলে রে ভাই বউয়ে কথা শুনতো না এটা কোনো কথা কইলাইনি কিতা লাগি কথা শুনি না ওখান তা খো আগে যে শুভ ইশারা তিলা খান কইরা রে মুরব্বি দলান বুঝা তুমি যেমন শেষ করে দিলাই ভাই খামনাই রেবা হুনার কিতা করতায় ইতার বংশ খারাপ ইতার 14 গোষ্ঠী খারাপ ইতার পূর্বপুরুষ সকলটি খারাপ আসলা যেগুন হয় বড় ঘুমাইছে না আগুন মলে খারাপ আসলা
ও তা সিটিরে ধরিয়া তুলিয়া ধরতে গিয়া নাইনি ও গিয়ে খারাপি পরিবেশ দেখতো আমার সামনে তুলিয়া ধরছে এগুলো মাও খারাপ তো ভাইও খারাপ এটা যে বেতমিজ এটা যে শয়তান এটা যে মারামারি করন যে বকাবকি করন এটা মারতে কইতে চকু মুখে চায় না এর লাগি তো আমিও ব্যবহার করি আমার বউকে আমার লক্ষ্মীরাত ব্যবহার করে তে আমি একমাত্র টিপা মারলে বেটা সারা ডেগর খবর খোয়া যায় আমি বুঝাই দিছি তার জাত বাত কিতা আছিল বালা টিকে জাগরে বাবাই তুই মাতাইস না আমার একলা থাকতে দে কিতা লাগে আমার দিকে আকর ছোট কথা আচ্ছা রাও ভাই যাই মুগি আজকে কি তুই দোকান কো কিতা আর হইতো তা হুইনা কিতা করতে রে বা তা হোক আমার দোকান আমার ভিতর তা আচ্ছা আমি বেটা ঘুমতনে উঠছি উঠি আমি ব্রাশ টুকাইরাম পেস্ট টুকাইরাম সাবান টুকাইরাম মুখ ধুইতাম গামছা টুকাইরাম তাইরে আমি ঘরের বাড়া গিয়া ডাকরাম হবাই গিয়া একবার হবাই গিয়া একবার টুকাইয়া পাইও না ডাকতে ডাকতে আমার ডাক শুনছেও না আমার হেরান করে বেড়াচ্ছে কোনো কামও আজিলে লাগিব তোমার ডাক ওই আসলা তাই আমরা ঘুরি বেলবো ওই তাই আসলা তাই খামো বাদে ঘরে গেছি গিয়া দেখি তাই বাগার দে আর দৌড়িয়ে আইনা সোনার সান্ডে যে এক দেওয়া দিলাম এ সুন্দিয়া তো আফা কিটা বেই না বইরিস তুই এখন আইছিস খানে ও শুন না ও আম্মাও বেগকু দিয়া বাড়াইছন দুলাবাইরে দিতাম আর কিছু টাকা দিছন শ্বশুর বাড়ির টাকা পয়সা দিয়া কাপড় চুপড় দিয়া শোনার চান চলরা আর তোমরাও 2 দিন পরে পরে টাকা লইয়া আইরাই আর আইয়া কিতা করা জানি সারাদিন তাই লাউটার লাহান গুড়ই শ্বশুর বাড়ির টাকা দিয়া তাই পাওয়ার খাটাই আর ও পাওয়ার কোনো খাটাই জানি আমার লগে খাটাই এ আফা কিটা মাত্রবে কিতা কইতাম আবার হি কিতা কইরা বুঝলে নানি তোমরা টাকা পয়সা দিয়া পান্ডে চালাও আর তাই সারাদিন গ্রাম লাউটার লাহান গুড়ন কোনো কাম কাজ করন না আর শৈল শক্তি বাড়ে শ্বশুর বাড়ির টাকা দিয়া নানি ও শক্তি তাই আমার লগে খাটাই বুঝলাম না শ্বশুর বাড়ির টাকা দিয়া শক্তি বাড়াইন আর ও শক্তি তোর উপরে কাটাইন এ আফা আমি তো কোনো আগামাতা কিছু বুঝলাম না দুলাভাইয়ে কিতা তোর লগে কোনো খারাপ ব্যবহার করানি খারাপ ব্যবহার করন মানে চরম খারাপ ব্যবহার করন আমার লগে আফা বিষয়টা কিতা তুই আমারে খুলিয়া কো ঘটনা কি তো হইছে তোরে কইলে কিতা হইতা কই দেখো সকালে ঘুম থেকে উঠছই আর আমি আস্তা ফাঁক করে রান্না তাই আমারে ডাল দিছ উঠতে একটু দেরি হইছিল দেখি আমারে উঠানো আনিয়া ইচ্ছা মতে উঠাইয়া লাত্তাইয়া মাইরা তুইয়া ফলাইয়া গেছই হ্যাঁ আমি যে বাঁচি আছি না মরে গেছি তার ফিরিয়া চাইয়াও দেখছই না এই ইটা কিতা কইবে দুলাভাইর অত বড় সাহস আমরার খাইবা আমরার ফিনবা আর তোর লগে খারাপ ব্যবহার করবা তোরে মারধর করবা না 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 ইটা তো আমি সাথ দিতাম না কই টাইম কই লাচ্ছাপ কইবা লাচ্ছাপ আর কথা বল তুই চিল্লা চিল্লি গান করিস না আর তুই যদি এখন দাদার লগে মাথার যাচ্ছে মনে করিস তুই আমারে আস্তে রাখবা আমারে জিন্দা গাড়ি লইবা এটা পাওয়ার একমাত্র আমার মায় বানাইছই কাম কাজ করতো মেহনত করতে দে বুঝলো না টাকার মর্যাদা কিচ্ছু করে না ওর বাড়িতে গিয়ে আয় চলে ওটা দেখায় ও টাকা ইয়ে শক্তি বাড়ছে রে ও টাকা ইয়ে শক্তি বাড়ছে কইবা লাচ্ছাপ কই পারাও না না আমি তো তুই কোথা পাতিস না আমার আল্লাহর দোয়াই লাগে রে ভাই তুই কিচ্ছু পাতিস না ওই হলতা তো কিছু পারতাম না ও না মাতি তাই না তোমরা সুযোগ দিলাম এর লাগি দিলে তামালিং বাড়ি গেছে বাইরে খেনে তুই আন্দু ইতা চিল্লা চিল্লি করে তুই মাতার যাইবে পরে তাই চিন্তা করবা জানোস নি উল্টা পাল্টা করার মাঝে করবা বইনরা সংসার করা হইতো না জামাই সংসার করা লাগতো না বাবার বাড়ি গিয়ে বই থাকা লাগবো যে গাড়তেরা মানুষ হে আফা কিতা মাত্রে তোর মাথাও তা ঠিক আছে নি তুই ওটার সংসার করছিবে যে বেচারা তার বউরে মারে বউরে সম্মান করে না বউর প্রতি খেয়াল নজর রাখে না ওগুলো সংসার কয় আর ওগুলো তুই মানুষ করছিস বেটা তো সংসার কিতা বুঝো না ও মানুষ একটা তাকুক রে ভাই চিল্লা চিল্লি কান করিস না কোন ভাই তাকে উনি লইব বাদে আরো সমস্যা হইব বাংসি কাটাল খাইতে তো হইব পুরা কপাল আমার বিয়া হইছে যাবার করে সুখে শান্তিতে করতে আমি কপাল তার লই আইছি না উষ্টা গাইও সংসার করতে হইব এক কাম কর তুই জাগি আর বাড়িতে গিয়ে আমারে কিছু কইস না কিতা কথা হে আফা তোর মাথা ঠিক আছে কিতা কথা আমারে কইতাম না তখন নষ্টর মতো আম্মারে কইতাম আমি বেকার টাইম বিয়া দিও না এগুলো লাউটা তখন আমার কথা শুনছিলে না বুঝছো আচ্ছা হুন তখন গেছে কই বেটা গেছে কই গেছন মনে অবাই দি পশ্চিম পাড়াত না কই গেছন কইলা তো তান কোন বন্ধুর বাড়ি যাইবা আচ্ছা হুন তুই তা যাইস না এটা মাতিস না আমি কইরাম তোরে যে তাও আমি কোন লাহন সংসারটা কইরিয়া মাটির তো লই যাই তুই আমারে হওয়া দরকার না তান্ডও কিছু ও ভাই গুগু ধর
আমি ইলা ছাড়তাম আমি জিগাইমু তাইনের জিগাইমু অত সাহসী লোক ধর তুই বইনর বাসাই আল্লাহর দোয়াই লাগে তুই কিছু মাতিস না আমার কথা তুই আমি তো ইলা ছাড়তাম না বে বোন আমি ইলা ছাড়তাম আচ্ছা ঠিক আছে বেটার লোক আমি বেদার করতাম না বালা কথা জিগাইমু অত সাহস মারলো কিলা ধর ধর তামাম কইলাম যে তোরে তুই মাতকে না তুই বুঝরে না তুই মাতবি আর সংসার আর তিন ঝামেলা শুরু হইব তোর লগে কিচ্ছু কইতো না সব জ্বালাই আমার লগে মিটাইব তোমরা তো বুঝরা না আমি কোন আগুন লইয়া সংসার কররা মাত্র আমি জানি আমি কিতা লইয়া সংসার কররা আমি নিজর খাইয়া খেয়ে পড়ার অত বুঝাইতে পারে কথা তোমার নিজর বা নিজর কি তো তুমি বুঝাইতা না দূর মাতিস না একবার না দুইবার না তিনবার না বারকে বুঝাই লাগে বারকে বুঝাই লাগে ই একটা মুসিবত নাই আমার তুই কিতা বাদুলা ভাই কিতা লাগাইছো তুমি কিতা লাগাইছি তোর বোন দিকে দিকে কর আমি লাগাইছি না তোর বইনে লাগাইছে তোর বোন দিকে দিকে মাথা গিয়া আমার এই মাথায় দরকার আছে নি তোমার তো সাহস বাড়ি গেছে দুলা ভাই তুমি দেখ আমি জানিং বাড়ি গেছো বহুত বাড়ি গেছো তুমি আমার এই আমি বাড়ি না তোর বোন বাড়ি তোর বোন বাড়ি আমরার খাইবা আমরার ফিনবা লম্বা লম্বা আত্মা পায় হ্যাঁ আমার বইটা তুমি কিতা মনে করছো হুন্ডেনি মা হুন্ডা আমার কিতা এও তো কিতা আমরা টাকা পয়সা দি তোমার চালাইরাম লম্বা লম্বা মাছ কিতা আল্লাহ দেখাই যত মাথা কিনা লাগি তোর লাগি কইলাম বিয়াদব দেখাইনি তোর বনি দাবাই আমি তোর বড় ভাই সম্পর্কে তুই আমার লগে কিলা ব্যবহার তুই দেখাই রে তোমার লগে তো মিয়া বালা ব্যবহার করা উচিত না আমার তো উচিত হলো তোমার দরিয়া খালি ফিটানি মিয়া এই বিয়াদব হইলাম চোখলামা শুনলামা আতলামা কিতা মাতস তুই কিতা মাত্রে কেন মাত্রে খা লগে মাত্রে তার ভাইরে নি আমার ওখান তুই বিয়াদবি মাতনু ছুটাইলু একদিনে হইলাম বিয়াদব বঞ্জেলা বিয়াদব বইন থেকে দেখা যায় বাই ওখানে ডাবল বিয়াদব হইয়া বইতে আছে কিতা কইলা আমি বিয়াদব ঠিক আছে তুমি ঠিক কথা কইছো আমি বিয়াদব তে কিবা আজকে এমন বিয়াদবি দেখবা বিয়াদবি চরম সীমা দেখলিবা বিয়াদবি কারে কয় আজকে তুমি দেখতা তুমি কিতা মনে করছো নিজরে কিতা মনে করছো গুন্ডারি নাচে তুমি আমরা খাইবাই আমরা ভিনবা লম্বা লম্বা মাথাত ভাই আর আপনি বাপ করে বিয়াদব আর পুলিশ না কইলাম আর পুলিশ না বেটা কিতা কইলে মানুষ বুঝো না নিবা আচ্ছা ওখান বাড়ি বের করার বুয়া আমরা গাই রে আমরা ভাই আর না দেখবে তুই দেখবে যে অবস্থা লাগাইছিস তো তোরা মাইর করি মরবা আমি লাখিয়াছিন খাতাম কুম্বা লাখিন সালা দিলাই মো খাতিয়া তা বাট আছে আইরে হাই ইয়া মাবু সিন হুকাইলে অক্সিন তুললে দাদা দইলো নে কুয়া গুরে যে কইতাম না দিলাম তার বইনর বাড়ি এখনো নি না আম্মা কিতা কইনো কিতা করো কিতা ওটা তোরা কোন সময় বাটাইলাম এখন দেখি আইলে বড় সুন্দর কইলা তোরে কোন সময় বাটাইলা আর এখন দেখাইলে তোমার যে দামান তার তো জিপটা লম্বা বাড়ি গেছে গো জিপটা লম্বা হইছে কিছু কুচ্ছে না কিটা এ সুন্দর কইরা ফাটাইলা তো ফুরির বাড়ি তোমার দামানদের যা একটা অবস্থা লাগাইছি কেন খবর রাখনি হাই রে হাই কো না কইলাম কি লাভ তুই গেছস তুই দেখছস তুই শুনছস তুই কইতে আমারে তুমি যে আমারে ব্যাগ দিলে আর টাকা পয়সা দিলে বলে যে তোর বইন্ড গুতা দিয়াই হ্যাঁ আমি তো গেলাম গো গিয়া দেখি তোমার ফুরি তারি মাঝে বইয়া খান্দে কেন বেটা আমি বললাম এ ফাঁকান্তস খেনে আমার দিকে না তোমার দামান দেখো আমরার ঘর আমরার ফিনদের আর তোমার ফুরিরে কিতা কইতাম বাস ফিটের ইয়ে কিতা কস আমার খাইয়া আমার ফিন দিয়া তার তাকলো করিয়া হে আমার ফুরিরে মারতো ইকান তো আমি মানিয়া নিতাম না ওইসো গো মাই ইটা বাদ দাও তার যে সাহস বাড়ছে তোমার ফুরিরে সকালে একবার ফিটে বিকালে একবার ফিটে বুঝছো নি ওখন কিতা করতা ওগুর সমাধান কখান কো সমাধান কর দাও এ বেটা ইটা কিটা তোর মাত মাতস আর দামানদর অত বড় সাহস কইতে কি আইলো আমার ফুরির গা তাক তুলিলাই শুনো গো মাই যে সুন্দর কইরায় তোমার ফুরি বইয়া খান দে দেখি আইছি ও যে তুমি টাকা পয়সা দো ও তার খাদি কিতা করে এ ফল ফসল খাই বুঝছো নি খাইয়া শক্তি বাড়ায় আরো শক্তি তোমার ফুরির উপরে কাটার বুঝছো এও বাবা ইকান তো আমি মানিয়া লইতাম না আমার ফুরির গা তাক দিলাইবো হে সুন্দর করিয়া ফল ফসল খাইয়া হুগুরে উঠতো জিন্নাতে
ইটা টাইম হেলে না দিতা নাই আমি কত কষ্ট করিয়া টাকা পয়সা দিয়া বাজার হাট হলদি মরছি এর বাদে লবণ এরপরে ডাইল এরপরে চাউল এরপরে আলু মুরগির উপরে মুরগি মাছের উপরে মাছ সকলটা দিয়া তারে খাওয়ানির পরেও এরপরে আমার ফুটিরে পিঠে ইকার আমি মানিয়ে আনতাম না ইকার আমি দেখিয়া লোক সারমু আচ্ছা গো মাই ইটা হল তখন বাদ দাও ওখন কিতা করতা একটা সমাধানের রাস্তা বার করো না তোমার ফুরিয়ে কিতা সকাল বিকাল খালি পিঠা খাইতো এখন কার কাছে যাইতাম কারে গিয়া কইতাম কইলে উঠিয়া কইব কিতা জানসনি বেকার দামানদার কাছে কেনে ফুড়ি গু বিয়া দাও মাই গো আসল কোন তোমার আর কইছি না তোমার ফুরি খান্দা কাটি দেখিয়া আমি তো রাগ করি বাড়াই আইলাম বাড়াই ইয়ে তো আমার তো মেজাজ এমনিতেই গরম আইয়েন দেখি ওই যে পাপ্পু আছে না পাপ্পুর লগে তোমার দামান দে মাতেন আমি বেটারে জিগাইলাম কিতাবা তোমার বইতে মালা বেটানো মানুষ সুকসাক করলো মারিলেই যাতাম মারা বলতাম বাস লইতাম বুঝলি পারলাম না খালি বুঝলি পারছি না কিছু করতাম মুখ কান বন্ধ কর এ আমার লগে গাত্রামি করছে মুখ কান বন্ধ করতে কইছে তে আবার মাথা কিতার লাগিয়া এখন আমি দেখলাম কিতা জানোস কিতা করতে করো আমার কোনো মুরব্বী নাই একমাত্র মুরব্বী খারে পাইলাম জানোস সমরউদ্দিন ভাই তার কাছে গিয়ে আমি বিচার দিতাম হইব তাই নানি ইটা বহুত শয়তান রে ফিটিয়া মানুষ করছে আমারে ঠিক ঠিক কর আর গরো ঠিক কর না আমারে বলে ঠিক কর আমারে বলে ঠিক কর আমার দাদায় গাঁও শাসন করছে আমার বাপে এই গাঁও শাসন করছে আর আমি হো দাদার হো বাপর ঘর হো ফুয়া আমি আমারে বলে ঠিক করতো ঠিক করার গরো ঠিক কর না আবার শেষি ফালাই দিমু একবারে পাতাত মরিস ফালাইয়া দিলা ফুতালি ফিসন নানি ওলা একবারে ফিচি ফালাই দিমু চিনচই না আমারে আমার লগে বেটাগরি আমার লগে কেডারি হারামজাদা বুঝেনি কেন খালকে কিতা কেডাই দেখাই লাগবো ও গাঁও থামাইয়া হে যাইতো কি পারবো নি বারুইয়া দিবু না আঞ্জর বান্ধিয়া একলা যাইতে পারবো নি হারামজাদা আমার ঘরে শাসন করতো যারে বাড়ি ফেলাই দিমু কইলাম দেখিলাই খালি আমি সেওটো যেদিন ফাইলিমু আর যেদিন দেখিলিমু আমার বাড়িতে আমার বাড়িতে বেটাকি দেখা এখানে আমার বাড়ি আমার বাপর পিঠা আমি আমার বাপর খাইয়া বড়ইছি আমার বাড়িতে আমার ভিটা যাইতো কি তার ঘর কথা এবার উপায় রাখতাম নাই চেঁচি ফেলাই দিমু আমি কোন বালা চেঁচিলিমু জিতা যাইতে নাই আর যত আশা আছিল বাস্তায় নাই আর বাস্তায় নাই এবারে খাম লইলিমু জানে মারি ফেলাই দিব কইলাম খালি জানো শান্তি ভাই না লাগি যাই করতে না খালি বারুইয়া আর না মানুষ বিয়া হইয়া বউ কিতা করো তুই ওরা যায়নি বারুইয়া সমরউদ্দিন ভাই কোনদিন বা খের দুয়ারে গেছি না যাওয়া লাগছেও না আমি জেলা বাড়ি আমার ফুয়ারে লইয়া আমি চলছি ফুড়ি গু আমি বিয়া দিছি তবে এখন খের দুয়ারে না যাই তোমার দুয়ারে গেলাম না আমি তোমার খবর দিয়ে আনছি খালি একমাত্র আমার ফুড়িগুল লাগে আমার দামান গই জানি খুব বেশি উল্টা পাল্টা করে এখন কও জানবা সমরউদ্দিন ভাই আমি কিতা করতাম উল্টা পাল্টা করে কিতা উল্টা পাল্টা করে আমার একটু বুঝে খোঁজাই কিতা কইতাম সমরউদ্দিন ভাই আসলে আসা দেখান আমার মুখ দিয়ে কইতে আমার সরমও করে এর বাদেও কিছু খোয়া লাগে রাখি আমার যে ফুড়ির দামান থাকি কোনো কাম কাজ করেন না ও নিজের ফুয়ার লাগা নাকি মায়া করে হিসাবে খরচ পাতি যা লাগে আমি নিজেও দিলাই মনে করি যাক ফুড়িগু সুখে সংসার করব কিন্তু আজকে সকালে আমার ফুয়ারে দি বাজার দিয়া ফাটাইছিলাম ইগাল আর আমি কইরাম না আমার ফুয়ার মুখটা কি শুনিলাম আচ্ছা বুঝছি কামাল তুমি যাওয়ার বাদে সকালে কিতে হয়েছিল আমার খোঁজা একটু আসলে চাচা ঘটনা আপনার কিতা কইতাম আজকে আম্মা আমার কিছু বাজার দিয়া ফাটাইছিলাম আর প্রায় সময় আম্মা আমার টাকা পয়সা বাজার দিয়া ফাটাই যাই হোক আমি আজকে লইয়া গেছি যাওয়ার পরে গিয়ে দেখি আমার বইনে খান্দা কাটি করা ও আফারে যে গেলাম ঘটনা কিতে হইলো ও তো দুলাভাইয়ে আমার বইনে খালি মাইর দুঃখ বুঝছি এই মাইর দূরের বিষয়টা তো আমার বহু দিন থেকে আমার খানো বুঝছেন আমি তার বহুত চেষ্টা করছি বুঝে যে মাইর দূর করতে না তারপরে যখন শুনেন না আর আমি কিন্তু এই এলাকার বিচারি হিসাবে সেও আমার কথা কোনোদিন ফালাইছে কিন্তু হে একমাত্র আমার কথা খান মানল না তবে তারে যখন বুঝেই খামন না একটা খাম করা লাগবে অন্য কৌশলে তারে ঠিক করা লাগবে কৌশল ওইসব কিতা কৌশল একটু তা কইবানি ওইসব এখন কথা কই মনে মনে কইবা যে আপনারে মনে হয় ইয়ে করা বিষয়টা হয়েছে গিয়া ই গাঁৱৰ মাঝে জানি যতটা বিচার আপনি করছেন কোনো বিচার আপনি ফেল মারি আইছেন না যতটা বিচার আপনি করি আইছেন সবটি সংসার ঠিকই আছে আর আশা করি আপনার যে বুদ্ধি এখন আমার দিবা বা যেখানে কইবা আমিও কথা মতো নানি আমার ফুরিটার সংসারটা টিকাইবার চেষ্টা করব আপনি কইন না কিতা বুদ্ধি আপনার মাথা তাইছে জি চাচা আপনি জেলা কইবা আমরা ওলা কাজ করার চেষ্টা করবো আপনি আমরা বুদ্ধি দক্কা আমরা একটা কথা হইল আমার একটা মাত্র বোন আমার বোনটা যাতে সুখে থাকতো বুঝছেন নি চাচা আমার কথা কারণ আমি আর আমার আম্মায় টাকা পয়সা বাজার আর দিয়া চালাইলাম একটা মাত্র কারণে আমার বোনকে যাতে সুখে থাকতো
কাম চাই খাম কিটা কইছা আমি যে কথাটা কইতাম সেইটা জি ভাইসা গুড়সির বাড়িয়ে কিন্তু গুড়ছিলাম গদাদি বাড়িতে জি ভাইসা তোমার তাম দুজন এখন কিন্তু তার সামনে গদা হইতে তার বাদে যদি নরম হয় তো ওই ভাইসা মানে কিটা কইতাছি না আপনি যখন কইছেন ইকান ঠিক আছে তবে হিতে যদি বিপরীত হয়ে যায় অতদিন ধরে বিচার আসার পররা মানুষের সয় সমস্যা দেখলাম খার সমস্যা কিলা ঠিক করা লাগবে কেন আমার বুদ্ধি আছে না কোন তো হইতো না তুমি চিন্তা করিও না আমি যেটা কইছি কলা খাম আপনি জেলা তোর চাচা তো কইরা আমি ওখানে চিন্তা করা বাকি আর ডরাইরাম হিতে যদি বিপরীত হয়ে যায় তেন বিপদে পড়ে যাবো আমরা তুমিও তো টেনশন করো কেন কইলাম তো কোনো সমস্যা হইতো না আর যদি সমস্যা হয়ে যায় তো আমি আছি হাই রে গো আম্মা তুমিও তো ডরাই রাখে যেহেতু চাচা কইরা চাচা আমরা লগে আসুন একবার ট্রাই করে দেখি না বালা যদি ওই যান তো ওই যাইবা আচ্ছা রে ভূত তোমার চাচার কথা মতো তুমি কাম করো আমি তো আর লগে আছি দেখি এত যদি তোমার বোন কথা শুকিয়ে দিতে পারে তো বালা ঠিক হয় নাকি তাহলে আমি জেলা খোঁজা দিছি যদি আপনারা ও খাম করো তাইলে 100% গ্যারান্টি দিলাম ঠিক হয়ে যাবে বুঝছেন সমাধান হয়ে যাবে আপনারা পুরো শান্তিতে থাকবেন ওই আম্মা তুমি আর ফিস টানিও না চাচা যেহেতু কইছন চাচার কথা ফাইনাল আচ্ছা রে বাবা তোর চাচা জেলা কইছেন ইলা যদি ঠিক হয়ে যায় তে দরকার হইলে আমিও রিক্স লইমু দরকার হইলে আমার পুরো সংসার টিকানিত গিয়া একজোড়া বাদ দেওয়া লাগলে ওই যাবো কাম করি যেদিন যা এদিন আমারে আগে খবর দিও তো আমিও তার মনে হল ভাইসা ও আপনি কি জাতর মাত মাত্রা আমার পুরি অশান্তি থাকবো আর আমি শান্তি মতো করে ঘুমাইতাম পারবো আর কোন দিন যাইমু ভাইসা আমি আজ যাইতাম আচ্ছা ঠিক আছে কোন সময় যাইবে এখনো যাইম ভাইসা এখনো ওই ভাইসা আমি করে তুমি টাইম যাও আমি আইরা তবে একটা কথা জি ভাইসা তুমি টাইম যে যাইরা আর অভিনয় করবে কোনো লাখান যেন টের না পায় বুঝছো যা করবা বাস্তব হ্যাঁ কিন্তু আত্মীয় না আচ্ছা আচ্ছা আমি যেটা করা করবো না আমার এর ভিতরে আমি কি উপস্থিত হয়েছি আচ্ছা ভাইসা ওকে আমি যাই কি আচ্ছা ভাইসা আসসালামু আলাইকুম আসসালাম ও বেটা তোর চাচা যত কোক কানা তার বাদও নানি আমার জানো একটা অশান্তি করে মাই গো তোমার মাথার ভাল লাগলো না আমার খালি বিছটা না যাও করে যাও চাচা যেহেতু কইছো নিটা দেখিয়া চাপ তুইব যদি ওই যায় ওই দিত তোমার বালা যাও করে যাও আমি একটু আইরাম আচ্ছা ঠিক আছে ও বাবা যদি আমার পুরো কিছু পেয়ে দিতে পারে কি দাবা কামাল ভাই কই দিতে না যাইব না দরকার আছে রে ভাই কিতা অবস্থা বলা নেই যাইবে তো বলা তা সেদিনকে এক বিষয় করলাই রে ভাই সি এন তোমার বনির জামাই নাই নিবা ও যে এক হাত মাতলে রে ও ভাই আমার বনি জামাই ঠিক আছে কিন্তু ইদানিং যে বেটার যে খাইছিল বাড়ছে ইকান সম্পর্কে জানোস কি জাত বুঝলাম বেটা বাদ কিন্তু নিজের বনির জামাই তুই তো বুঝাইয়া কইতে বুঝাইয়া বলে তো অবশ্যই বুঝবো একদিন না বুঝাইলে 3 দিন বুঝাইবে সমস্যা আছে এরে হুন পাপ্পু যার সাথে হয় না তার সাতাইশও হয় না এরে বুঝাইতে একদম শেষ ওখানে আর কোনো বুঝাবুঝি নাই ওখানে হইল রে ভাই ডাইরেক্ট অ্যাকশন ও কামাল ভাই ও কিতা মাত্র ভাই কি তোমার বনির জামাই আর কইরা ডাইরেক্ট অ্যাকশন এটা কিতা ঠিক হইব নি বাইরে ঠিক না হইলো তারে ঠিক করা লাগবো একবার চিন্তা করে দেখ রে ভাই কোনো খাম খাত কিচ্ছু করে না আস্তা দিন 12টার মতো চক্কর দে আমার আম্মার টাকা পয়সা দিয়ে চালাইন এর ফলেও তার খায়দার মাত তার তাফালিঙ্গর মাত যায় না এর মাঝে তার কিতা কইতাম আমার বোনটা বেটা খারাপ ব্যবহার করে উল্টা পাল্টা মাত মাতে ও একটা চিন্তা করছি ওখানে আর তারিলা সার দেওয়া ওখানে ডাইরেক্ট অ্যাকশন নিতে হইব কিতা মাত্র কামাল ভাই যেসা তাও করো নিজের তো একটু বুঝিয়া শুনিয়া করে বুঝছেন একটা কথা আছে নানি ফানির চেত মারলে আটুত ফরে কিন্তু তোমার দুলা ভাই জ্ঞান মাথা রাখিও এ পাপ্পু যে সুন্দর রে ভাই একটা ছন্দ দিলে কিতা কইলে আমারে যেন পানি চেত মারলে আটুত পড়ে ও আটুকান আমি আটো লইতাম লইয়া দেখতাম তার অত বড় সাহস অত বড় খুঁজা গুড়া তার বুঝছো তুই তো তোর বনির জামাইবি ইটা করতে কেনে তুই তারে বুঝাস না কেনে ও বনির জামাই দেখো তার ওটা করা লাগবো ও আজকর বিতে বা কুলিতে পারস একবারে এটি কই গেছে একবারে খালি কইব জলে 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 বুঝছো আচ্ছা রে ভাই আচ্ছা যা বুঝছি আমি
এইরাম কি ওই যা রাগ করিস না, মাথা আসলে ঠিক না। আমি রাগ না। কারণ হন নিজের কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, এই পাগলটা কিনা বালা করতো এটা আমার জানা আছে। তার একবারই শেষ করি, একবার তার আটুকান কাটিয়া করে ডুন্ডা বানাই রাখি, ডুন্ডা ডুন্ডা বুঝতি বলবো আম্মা 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 দৌ দৌ ও খাওয়াইতাম তো বমিয়া খাওয়াইতাম তারে। আচ্ছা ভাই যা, এর বাদে নিজের ওখান মাথাত রাখি। আড্ডাতে দুয়ে ফাঁকায় খায় আর আমার জানো আল্লাহ এটা দিছিল না, এটা হল আমার কপাল তো বেশি মোটা, কপাল বেশি মোটা লাগে, লাগে শুকিয়ার জায়গা ধরে না। কিটা বা দিদার ভাই, এটা বাকি যা কিছু কইতে আইনি তুমি কইতাম নানি সেদিন কুদিন এক বেশি হয় করলাই তোমরা হালা বনির জামাই, এটা ঠিক করছো না। কিতা মাতস রে পাপুরে, হে কেন কিতা মাতের হে টার পাইছে না তো, খালি পাপ্পু যদি খালি তুমি না হইতাই নাই আমার বউর ভাই ওরা তো আমার হালা, আমার আতর তলতনে ছুটি যাইতে পারে না, আমি তারে কি মানে এক চুপ দিয়া খান্দা লাগাই দিলাম না। ও বাদ দিদার ভাই খান্দা লাগাই দিলাই না নানি, এর বাদেও তো ভাই তোমার নিজের হালা বুঝছো নি, যেটাও করো একটু বুঝিয়া করতে আসল বুঝছো নি। দূর কিতা মাতস রে পাপ্পু, তুই খারে কিতা কস, তুই আমারে বুঝাই রেনি, তুই দু আখর আর একটা দিন হে আমার সে অটো ফরতো, আমার জাপটাত ফরিজিত হে, আর একটা দিন যদি হে আমার জাপটাত ফরি যায় আর আমার আতর নাগালে ফাইলাই, তে আমি একদিনে এমন রুন্দা রুন্দিমু বিয়া দবি যাইবা কি সারা জীবনকু লাগি পুরা আদব আইবা তাই তো ঠিক হয়ে যাব। তারে তুমি রুন্দিলাই না নানি, আর তারে তুমি আদবাই নিলে না, আগে তো তুমি তার আত্মনে বাসরাই তোমারে দাও কি রাত রুন্দা রুন্দে হু চিন্তা করো। পাপ্পু কিতারে তোর মা যে আমি একটা গন্ধ গন্ধ লাগে, আমার কাছে আমি একটা গন্ধ পাইরাম রে, মানে আমারে মারবা লাগি। ওই একটু আগে ভাইলাম তোমার আলারে, কিন্তু আলাই যে কাহিনী কইছি আমার আমি না পুরা সদা বনি গেছি, এখানে এ তোমার ট্যাং কাটিয়া আতো লইব। সোনার মাইগো 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 আমার টুকুর আমার দুইটা ট্যাং হাঁদো তুলিয়া তখন তো আমি আটটা ফাটতাম না, বিজলাইও না একটা অন্ধর কাদ আমি লুকাই যাই, বিজলাইও না বিজলাইয়া লাভ হইতো না। এই লো কেউরি মাল মনে থাকে, কেউরি মাল কত কেউরি মালে দেখো কিটা পানি খাই আর কেউরি মালে যতগুলো দেখি আইছো ইগু হিগুর মতো নাই। হ্যাঁ ইগান মনে থাকে জানি এই হন যখন তুই শুনিলিস আমার হালার মুখ আমার ঠিক করতো নাইনি, তুইও দুই কলম জানিস বালা ঠিকে মুখস্থ খানো জায়গাতে আমি কিমান আজকে আমার হালারে আমার বউরে আমি একবারে পুরা মতো ঠিক করি কম মাতো আজকের ভিতরে দেখো তোমার কোন দশা গোটায় আমারে হয় কইলাম আমি আজকের ভিতরে আজকে যে তুই হে আমার দশা গোটাইলি তো নাইনি তে দেখিলাম হে আমার যখন মারবা লাগি যুক্তি করিলিছে তে আর হে যাইতো না, আমার গাঁও তো হে বালা আসতে পারতো না, তারে আমি মেডিকেলের দুটা হইরে বাবা। আচ্ছা যাও গিয়া দেখো খার মেডিকেলের দশা ও দেখ তুই খালি খবর লইস পাপ্পু তুই খাই যাও আমি একটু পরে খবর পাইবাই নি। আমারে বলে ফিটাইতো এ সীমা সীমা এ সীমা এই এবার সাই আমারে আমারে ফিটার মতো আমার শরীরে হাত দেওয়ার মতো আমি আমি দুর্মন্দিও তুকে দুর্মন্দি তুকে না, কিন্তু আমি ওনাই আমার দুর্মন আটকে গেছি, তুই বলে তোর মা তোর ভাই তোর শুদ্ধ গোষ্ঠী বলে লইয়া বলে তুই আমার যুক্তি করছিস আমার ফিটাইতে। এই হারাম জাদি কিটা আম্মা আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার দামান কত বালা সালাম দিরাহি কিটা গো ও তো তোর ভাই এত মুখ কই কি আর তোর ভাই এই আমার কলার ধরে দেখছস নি, এই এটা তো হাসো তুই আমার ফিটাইতে গলা লামে আমার এই এই গলা লামে আমার এখন খালি অর্ডার দিমু আমার ফুয়া জানি দুই চিল্লা করতে এই তোর বড় জামাই তোর বড় জামাই আমারে খালি হুকুমটা দাও একটা বাড়ি দে এটার মাথা আমি বলছি নানি তোরা উবাইবা লাগি মানে ভাই এই লড়িস আমার সিলমার ইচ্ছে হুস্টা হইছে একটা দুই মতো বাবা আমার মুকাসা আমি মাটি যে তোমরা খানে দি আমার নানি আমার ফুড়িরে বিয়া দিবার সময় খানি খরচ সকলটাও দিয়া যায় না, এখন পর্যন্ত দিলাম, তার বাদে তুই বুঝি আমার ফুড়ির গাটা হাত তুলস, আমার ফুড়িরে বুঝি মারস, তোরা তো ওরা শ্বাস কুকি দিস ওখান হ্যাঁ দেখতেনি দেখতেনি লো এই সীমা দেখ রে এরে আমি কিন্তু মরি যাবো তুই লাড়ি যাবি গো তুই লাড়ি যাবি তোমার লাগান দিদা যদি মরি যাও আমার ফুড়িরে বিয়া দিতাম পারবো কোনো সমস্যা নাই, তুমি লাড়ি হইবই চিন্তা করি। এই তোর বলি জামাই স্যার বিয়া তো কেন তোর বলি লাগান তুইও বিয়া তো বই গেছস এই কত বড় বড় মাছ কত বড় বড় মাছ আমার বইনি ফিটাইলি কি লাগে এই ফিটাইলি কি লাগে ও কামাল ও আম্মা বাদ দিলাও রে গো, মারামারির খাম নাই। চুপ থাক আফা চুপ থাক কইছি দেরিয়া মাত পাতবে না, এই গরসির বাড়িয়া গরসি নামে নয় গদার বাড়িয়া গরসি নামে, ও তো গদা দেখলে ও গদা দি এক বাড়ি দিমু দেখবে তার মাথার ব্রেন সব ঠিক হয়ে যাব সব ঠিক হয়ে যাব। এই কামালে বিয়া দপ
তোর বনি লাগান তুই বিয়া দেবইস না সপ্তাহ বাদে আমি তোর বড় বনি জামাই কিতা মাতস তুই আমার মাথাত মারতে একটা মায়ের ঠিক কইতে আমার কিতা বেরিয়ে দুষ্ট কিতা মাতস তুই আমার বেন ঠিক কর কিতা মুখ দোষ ব্রেইন দোষ শরীর দোষ চৌক দোষ নাক দোষ কান দোষ সব মুবকায় তোমার দোষ আইছে রে ফুল কিতা গোশি মা আমার খানো চকুত না হো মুখ আতো ফাও সকলতা দোষ মাথার দোষ এই তুই আমার মাথার দোষ বেটালিয়া তুই চলস তুই কিতা আছো আমার মাথার দোষ ধরতে পারছ তুই আস্তাটা পাগল বে পাগল তুই যদি ভালো হইতে রে তা সুন্দর করে আমার ফুড়িরে লিয়া সংসার করলে অনে ইটা বেবাটে কারবার করলে দাও না বেবাটর বেবা আম্মা তুমি পাগল নাই তুমি পাগল নাই কিন্তু আমিও পাগল নাই তোমার ফুড়ি দিকা করো আমি পাগল লিগো মাতিও না সম্মা তো তুমি পাগল নাতে তুমি কিতা হি ও যে আমার ভাই আমার মা ইয়া তোমার লগে ওটা ব্যবহার কররা মনে করাই কিতা আমার ইজ্জত বাড়েন না নি আমার কষ্ট লাগে না আমার খারাপ লাগে না তুমি যদি ভালো হইতাতে কিতা আমার ভাই আর আমার মা এখন আমার লাগেনি অনো পুরা পাগল লইয়া সংসার করা যায় আধা পাগল লইয়া সংসার করা যায় কিতা কইলে গো তুই আমারে পাগল কইছস আইজ কিবান তোরে একবারে খান্ডা লাগাই দি একবারে সীমানাতে হুসাইলাই বালা ঠিকে দুলাভাই আম্মা বাদো আইস্টার বাদ আমি তো আইতাম কই যাও অর্ডারটা দিলা শিবা কিতা গো তোর বাবার বাইরে লইয়া যুক্তি করছস আমার দুনিয়া তেনে তুলিলতে নাইনি তুই আদা হইলতে দি তোর কি আমার মাইলতে দি তা তো আগে প্ল্যান নিশ্চয় কিছু আছে এই মুখ বন্ধ কর কিতা কইলে আটটা কি আমরা ফুড়িয়ে প্ল্যান করে নানি তুই অত বড় কাম করিয়া আটি রে তুই আমার ফুড়িরে অত্যাচার কর রে এইখান কিতা ফিফরা অত্যাচার না গো আমার মারতে দে আগে আমি তুই কিতা ফিফরা হইছস না আমার ফুড়িরে যে বাওতলা বালায়া ফিশিয়া বালাই দিলে ইগু মানুষ আম্মা আমার ফুড়ি তোরা তো আমার বয়া গোদা দিয়ে এখনো কুদাইছে এখনো বালা মরতে মারার ফানি ওটা আর দিছি না দেখলো নে কিতা কলো না বুঝছি আম্মা হুরু ভাই হালা কুটুম কো তুই আত মুগল খান তুই আত কো কামাল হ্যাঁ রিক্স লইলাও রে লইলি তুমি লইলাও ওই আম্মা আমার লাগি তুমি দোয়া করিও গো মা এখন আমি রিস্ক লই নিলাম যাও রে ভূত মায়ের দোয়া সব সময় তোমার লগে আছে তুমি রিক্স লইলাও শিবা গো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ও আল্লাহ তুমি আমারে নিজে গুলে দয়া করি আরে আমারে রক্ষা করো রে আল্লাহ আল্লাহ আমি মরে গেছি পড়ালে আজরাইলে সাজা করো বাইরে তো শিবা কিতা হয় রিক্স লইলা তোর ভাইয়ে কান বন্ধ করো তোমার মুখ কান ও কামাল বাদ দিলা রে ভাই শোনা ভাইনু এই ফুড়ি এই কত সময় ধরে যে তোরা বুঝাই তুই কিতা বুঝছ তানি তোরা যে আমি কই যেমনে মারবো সোরা সবটা করে সমান করি বালাই আর যদি লুকমা দেওয়ার চেষ্টা করবে না দামান তো ইয়া কর তোরে ফিটবো কিতারে কামাল রিক্স লস না আম্মা আমি রিস্ক লই নিলাম আপা আমারে মাফ করে তুই ওয়ালা ওই শিবা গো ওই ওয়ালা ওই মামা তুমি তো না মানে মারো আমার জামাইরে বাইরো না আল্লাহর দোয়া লাগে আম্মা আমার জামাইরে উপরে তোমরা হাত তুললো না যে দাও করুন তাই না আমার জামাই বাবা হারামজাদার গুলা দামান ও যারে তুমি ফিরতে দিন রাইতে হৌ ফুরিয়ে তোমারে বাঁচাইতে চা তুমি বাঁচাইতো চা তুমি খেয়াল করাই না আমার কথা চাচা আপনি ঠিক কথা কইছন যদি খালি আজকে আফা না হইতো তার কল্লাটা দিয়ে আমি আইতাম ডাইল খাইতাম পিয়াজ খাতা মরি সকলটা গরম বানাইয়া তুই আইসলাম খল্লাটা লইয়া গিয়াও না বিরান করিয়া খাইলাম মনে আম্মা কামাল তুমি তাই যেতা মাত্রায় নানি ইতা মাত্রা আমি বুঝলাম আমার কষ্ট দিকা তোমার তার কষ্ট লাগে কিন্তু সপ্তাহ পরে আমি তো জানি আম্মা তুমি তোমার দামান্দর কইরা কল্লা বিরান করি খাইতাই তুমি তোমার দামান্দে কতটুকু মায়া করো আর কামালে তার দুলাবাইরে কতখান মায়া করে আমি তো জানি আমার কাছে তো কোনটা লুকাইল নাই আম্মা খার কাছে কিতা কইরা আর পাগলক ছাগলক আমার জামাই আম্মা আমার জামাইরে তুমি তাই মারবাই আর আমি একটা চাইয়া দেখতাম পারমুনি তুমি তাই কো বুঝছো নি বাদিতা আর বুঝছো নি তুমি তোমারে বহুতবার আমি না করছি তুমি এটা ব্যবহার করিও না আজ করতে করতে তারারও বিগড়াইছো তোমার হালারও বিগড়াইছো তোমার হরিরও বিগড়াইছো তারা কিন্তু তোমারে মায়া করো কিন্তু মায়ার পরিবর্তে আজকে তোমারে মারাতে আইছো কেনে মারাতে আইছো তুমি বুঝো না তারা তোমার টেকা পয়সা দিয়া বিয়ার পর থেকে তোমার ফাইল্লা পয়সা বড় কররা তোমার রাখরা সংসারটা টিকাইয়া কিন্তু তুমি কি তা কররা বেটির ফুরিরে নির্যাতন করা জেনে রেখে আর যে বউরে তুমি নির্যাতন করাই ও বউ আজকে তারা আত্মাকে আরবার তোমার মাথা মানে ফাটারিতে আত্মাকে বাঁচাইছে তোমার বিপদ থেকে বাঁচাইছে মারার থেকে বাঁচাইছে আর তুমি তুমি এখনো বাল্লা হয়ে যাও এখনো বুঝছো বিষয়টা চাচা আপনার এসে জোড়া চাচা আপনি আর আমার শর্মিন্দা বানাইবা না
আমার ঘুম ভাঙিলেছেন চাচা। চাচা আমি আসলে তোদের ঘুমের ঘরে বসবাস করছি চাচা, আমি যা করছি চাচা করছি। বউ রে আমার মাফ করে দে রে বউ। ও বউ আমি তো লাগে তুমি অমানুষিক নির্যাতন করছি আসলে। তুমি আমার কাছে মাপ চাই, আমার ছোট কইরো না, এখান তুমি কইও না। বাচ্চা আমি একটা হতা ফুরি বাতি যে মানুষের বিয়াতে মায়ের খাইবার লাগে না, শান্তির লাগে। তোমার ঘরে তো আল্লাহ ফুরি দিতে পারো, তুমিও তো বিয়া দিতে পারো। এই ফুরিরে যদি তোমার লাখান কেউ নির্যাতন করে তুমি কি তা বইতে পারিস? আমি নির্যাতনের সুযোগ দিতাম না, আমি আর আমার বউ সেই নির্যাতন করতাম না চাচা। চাচা আমি আর এই বুড়বহ লাগান নাইনি, আমি বসবাস করতাম না। আমি এখন সামাজিক মানুষ হিসাবে বসবাস করবো চাচা। খুশি হলাম রে বাবা, তোমার করে গেছে আম্মা আমার মাফ করে দাও আম্মা, আম্মা আমার মাফ করে দাও আম্মা। ও ভাই উঠ বেটা, কার কাছে মাপ চাই রে? তোর মার কাছে তুই এখানে মাপ চাইছি? ওই দেখ আমার এক ফুয়া, আর তুমি হইলে আমার আর এক ফুয়া। তোমার আমি কোনো সময় দামান্দর চৌকে দেখছি না বেটা। ফুড়ি বাগনি খেয়েও বিয়া দিয়া নানি, দামান্দর বাড়ি খরচ পাতি পাঠায় না বেটা। আমি কেন পাঠাই জানো নি? তুমি সুখী থাকতাই, আমার ফুড়ি সুখী থাকতো, শান্তিতে থাকতাই। আর ও জায়গার মাঝে বেটা তোমার আমি হাতে ফিরতাম চাইছি, খেতে ফিরতাম চাইছি জানো নি? তুমি সবটা বলছি কেন করি? তুমি নিজের সুন্দর হয়ে আমার পুরি করে নিয়ে সংসার করতে, আমারও পুরি চাল আরো পুয়া চাল, আর তুমি চাল আমার তো দিয়ে খেয়ে উঠায়। ও গানটা তুমি বুঝার চেষ্টা করো, মানুষের লাগাল মানুষ হইয়া চলার চেষ্টা করো। দেখবা তুমি দেন সুখী মানে আমি সুখী। আমি আর কয়দিন আছি বেটা, আমি তো মরে যাবো। আম্মা আম্মা খাইতো না, আমার আত্মাকানে শান্তি পাইবো, মরি আল্লাহ কইবো আমার পুরিলে আমি সুখী তুই আইছি। আম্মা খাইতো না। আম্মা আম্মা আপনার চকুর পানি আমার অভিশাপ দিব আম্মা, আপনার চকুর পানির অভিশাপ আমার লাগিয়ে দিব আম্মা। আমি যা করছি ভুল করছি আম্মা, আর জীবনে আমি আপনার পুলির উড়ে আমি ভুলের টুকা দিতাম না। যে বউরে আমি মারছি বসি খেলাইছি, আজ অন্ত একটা সুন্দর ব্যবহার দেখাইছি না, ও বউ একেবারে বাঁচাইছে। চালানোক কিন্তু অন্তত কিন্তু আমার মাথা খারাপ আছিল। আমার বাবা আমরা সপ্তাহ সাজাইয়া ইসলাম, খালি তোমার ঠিক করতাম করি। কোরআন হচ্ছ হরিয়া ইয়ার হালাইতে ফিরতো খাইছিল তে মিঠা লাগে, তবে খালি তোমার ঠিক করার লাগিয়ে আইছি। আম্মা আমি ঠিক হয়ে গেছি আম্মা, আর আমার ঠিক করা লাগতো না। বাইরে কামাল রাখক কা দুলা ভাই, আম্মা একটু ওর দুলা ভাই আপনি কিতা মনে করছেন আমি বেন্দা লইছি কিতা আপনারে মারবার লাগিনি? জি না, আপনারে মারবার লাগি না, আপনারে ঠিক করবার লাগিন। আর এই রকমের সকল বুদ্ধি দিচ্ছেন আমরা চাচায়। চাচা চাচা রে বাহ, চাচা আর বুদ্ধি দেওয়া লাগতো না চাচা। আর তুমি আর আমারে মারা তার কুদানি তার ডর দেখাই দেওয়া লাগতো না। আমি ঠিক হয়ে গেছি রে ভাই, আমার ভুল আমি বুঝতে পারছি। আমি আসতো না আমার বউর উপরে আমি একটা ফুলের টুকাইতাম না। হুনক্কা আমার দুলাভাই ঠিক হয়ে গেছেন, আপনারা যদি ইলা স্বভাবর কেউ থাকে আপনারাও ঠিক হয়ে থাকেন, নাইলে দেখবা হালায় বেন্দা লইয়া ইচ্ছে।